যারা স্টুডেন্ট কম যাই হোক প্রবলেম নাই, আমরা আমাদের মতো আগে যাই। এটা হচ্ছে এটা কি প্রশ্ন, এটা কি প্রশ্ন হচ্ছে ইন্ডাকশন মোটর, ইন্ডাকশন জেনারেটর মানে সিনক্রোনাস জেনারেটর পারফরম্যান্স, তাই না? ইন্ডাকশন মোটর সিনক্রোনাস জেনারেটর, এখন আজকে আমরা করব হচ্ছে কি ডিসি জেনারেটর, ঠিক আছে? তো ডিসি জেনারেটরটা কিভাবে কাজ করে, ডিসি জেনারেটরটা কি, কোথায় কোথায় ইউজ করা হয়, সবকিছুই আমরা দেখব, ঠিক আছে? তো দেখেন যদি ডেফিনিশনটা দেখেন তাহলে কি লেখা আছে, এখানে আছে হচ্ছে ডিসি জেনারেটর, ডিসি জেনারেটরটা ডিভাইস যেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে, কিন্তু ডিসি ফরম্যাটে করে, ঠিক আছে? আগেটা যেমন আমাদের এসি ছিল, যেমন ধরেন ইন্ডাকশন মোটর বা সিনক্রোনাস জেনারেটর কি ছিল, এইরকম করে কারেন্ট গেছে, এটা করবে কি, এটা এরকম না, এটা হচ্ছে একদিকে থাকে, মানে এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা, যেমন এটা হচ্ছে একটা টাইমের রেসপেক্টে হচ্ছে আপনার ল্যাম্পটা হচ্ছে দুই দিকে গেছে, এটা কি করবে, এটা একদিকে হবে, এটা কোনো রিপিটেশন থাকবে না, ঠিক আছে? তো ডিসি জেনারেটর বেসিক্যালি এটাই করবে, যে কোনো রিপিটেশন ছাড়া আপনাকে একটা কারেন্ট জেনারেট করে দেবে। এখন এটা কি জন্য আমার দরকার সেটাও আমরা দেখব। আর দেখেন এটা পারপাস কি, ইউটিলাইজিং পাওয়ার জেনারেশন ইন ভেরিয়াস ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন। যেমন ইন্ডাস্ট্রিতে অনেক বেশি কিন্তু আপনার এই ডিসি জেনারেটরটা ইউজ করা হয়। তাহলে এটা কেন ইউজ করা হয় সেটাও বলতেছি, কারণ আমরা আমাদের মেইনলি কি ইউজ করি, আমরা তো এসি এনার্জিটা ইউজ করি, এসি কারেন্ট ইউজ করি আমরা। তাহলে আমাদের ডিসিটা আসলে কোথায় দরকার? আমরা তো এটাও বলতে পারি যে ধরেন ওই এসিটাই জেনারেট করলাম, করে ওটা আবার আমরা ডিসিতে কনভার্ট করে দিলাম, ঠিক আছে? কিন্তু সেটা তো করি না, আমরা ডিসি জেনারেটরে আমরা আলাদাভাবে ইউজ করি, কারণ কিছু স্পেশাল পারপাস আছে যেখানে ডিসি কারেন্টটা প্রয়োজন আছে, হ্যাঁ? তাহলে দেখেন ইম্পর্টেন্স ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ কি কি ইম্পর্টেন্স আছে সেটা দেখেন। আন্ডারস্ট্যান্ডিং ডিসি জেনারেটর স্মলস এ ফাউন্ডেশন ফর ইলেকট্রিক্যাল মেশিনস, কি বলছে দেখেন, ফাউন্ডেশন বলছে, ঠিক আছে? এটা একটা ভিত্তি, হ্যাঁ? এটা থেকে আমরা আমাদের এসিও কিন্তু কনভার্ট করতে পারি ডিসি থেকে ইনভার্টার দিয়ে, ঠিক আছে? তাহলে আমরা পরের স্লাইডগুলোতে যাই, সেখানে হচ্ছে এক্সপ্লেইন করে বলা আছে, এখানে হচ্ছে বেসিক প্রিন্সিপালস বলতে এখানে আমরা কি কি শিখবো বা কিভাবে কাজ করে, বেসিক্যালি কিভাবে কাজ করে এখান থেকে আপনি বুঝতে পারবেন। এটা কি দেখেন কিসের উপর ডিপেন্ড করে আমরা ডিসিটা হচ্ছে হ্যাঁ ডিসি তে কারেন্ট আমরা উৎপন্ন করতে পারি, সেটা মেইন যে ফাউন্ডেশন সেটা হচ্ছে ফ্যারাডেস ল অফ ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, যেটা আপনাদেরকে আমি এর আগেও বুঝিয়েছি। ওই যে একটা ফিল্ডের মধ্যে যখন হচ্ছে কোনো একটা কন্ডাক্টর কারেন্ট কাট করবে, কাট করার ফলে কি হয়, তখন একটা ম্যাগনেটিক ফ্লাক্স কাট করার ফলে একটা হচ্ছে ভোল্টেজ ইনডিউস হয়, ঠিক আছে? ইএমএফ ইনডিউস, ইলেক্ট্রোমোটিভ ফোর্স, ঠিক আছে? এটা কিভাবে হয়, ইন্ডাকশন প্রসেসে হয়, ঠিক আছে? ইন্ডাকশন প্রসেস কিন্তু আপনি ইন্ডাকশন মোটরেও হয়, এই ডিসি মোটরেও কিন্তু হয়, মানে সরি ইন্ডাকশন ডিসি জেনারেটরও হয় বা সিনক্রোনাস জেনারেটরও হয়। তাহলে এটা কিভাবে কাজ করে, তিনটা হচ্ছে যদি আপনি জিনিসটা মাথায় রাখেন, তিনটা স্টেপের উপর থেকে ডিপেন্ড করে আপনার হচ্ছে ডিসিটা কাজ করে। কিভাবে দেখেন, ম্যাগনেটিক্যাল মোশন রোটেটস দ্য কন্ডাক্টর ইন এ ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আমরা দেখছি কি ডিসি জেনারেটরটা কিভাবে হচ্ছে রোটেট করে, রোটেট করার ফলে তো হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্সটা আসে। তো কিভাবে রোটেট করে, এটা রোটেট করে হচ্ছে আপনার কিসের উপর ডিপেন্ড করে, একটা প্রাইম মুভার লাগানো থাকে, মানে যেটা হচ্ছে ওই ফিল্ড আর্মেচারটাকে, যেটা হচ্ছে আর্মেচারটা কি বলে রোটরটাকে রোটেট করে, রোটেট করার ফলে ওই যে ফিল্ড কাট করে, কি কাট করার ফলে তারপর হচ্ছে আমাদের ইএমএফটা প্রোডিউস হয়, ঠিক আছে? দেখেন দিস ইনডিউস অ্যান ইএমএফ ইন দা কন্ডাক্টর, কি হয়, তারপর কন্ডাক্টরের মধ্যে একটা ইনডিউস ভোল্টেজ পাওয়া যায়, আর দা ইএমএফ ইজ কনভার্টেড টু ডিসি ইউজিং এ কমিউটেটর। দেখেন এই যে এই পর্যন্ত যে পার্টটা সেটা কিন্তু অনেকটা ইন্ডাকশনের মতো, মানে হচ্ছে সিনক্রোনাস জেনারেটরের মতো, কিন্তু এই পার্টটা নতুন। দেখেন এখানে একটা নতুন একটা টার্ম আসছে, কি আছে, ইউজিং এ কমিউটেটর। যেমন আমি একটু আগে বলতেছিলাম যে আপনারা এই ডিসিটাকে কিভাবে এসি করতে পারেন, ডিসিটাকে কিন্তু আপনারা এসি করতে পারেন ওই কিসের মাধ্যমে, একটা ইনভার্টার ইউজ করে, আবার রেকটিফায়ার ইউজ করে এসিটাকে আবার ডিসি করা যায়, ঠিক আছে? তাহলে মেইনলি যেসব জেনারেটর আমরা ফিজিক্যালি দেখি সব কিছুই আসলে এসি প্রডিউস করে, ঠিক আছে? আমি যদি মানে খুব বেশি ভিতরে যাই আপনার হচ্ছে ডিসি জেনারেটরে, তাহলে কিন্তু এই ডিসি জেনারেটরও কিন্তু মেইনলি এসি কারেন্টই প্রডিউস করে, কিন্তু আমরা আউটপুটে পাই হচ্ছে ডিসি। কিভাবে পাই, এই যে এখানে ফাংশনটা এই যে কমিউটেটর, এই কমিউটেটরটাই করে কি ওই এসিটাকে ডিসি তে কনভার্ট করে দেয়, ঠিক আছে?
যদি ওই রেকটিফায়ারের কথা চিন্তা করেন তখন হচ্ছে অনেক কিছু ইলেকট্রনিক প্রোডাক্ট থাকে, ইলেকট্রনিক ডিভাইস থাকে, ডায়োড থাকে, পাওয়ার ইলেকট্রনিকে হচ্ছে বড় বড় হচ্ছে ডায়োড থাকে যেগুলো বড় বড় হচ্ছে আপনার কি বলে ওই অনেক বেশি পরিমাণে হিট কনসিডার করতে পারে যেগুলো, হ্যাঁ। আর এইখানে আমরা ইউজ করব কি কম্যুটেটর। কম্যুটেটরটা মেকানিক্যালি আপনাকে ডিসি দিয়ে দিবে, এটা ইলেকট্রনিক্যালি কিন্তু না, ঠিক আছে। এখন হচ্ছে আমরা ফার্দার প্রসেস দেখি। তো কনস্ট্রাকশনের দিকে যদি চিন্তা করি তাহলে দেখেন এখানে কি আছে। যদি আপনি বাইরে যে কাটআউট পোরশন দেখেন হঠাৎ করে দেখে আপনাকে ওই ইন্ডাকশন মোটরের মতোই মনে হবে, ঠিক আছে। তো এখন এই জায়গায় কি কি আছে এখানে হচ্ছে একটা, আমি যদি কম্যুটেটর পার্টটা আমি পরে বলতেছি, এই পার্টটা যদি দেখি এর সাথে কিন্তু ইন্ডাকশন মোটরের কিন্তু বা জেনারেটরের সিঙ্গেল জেনারেটরের কিন্তু একটা মিক্স আছে। এখানে আমাদের আছে শিফট আছে শ্যাফট আছে সবই আছে, ঠিক আছে। স্ট্যাটার আছে, স্ট্যাটারের উইন্ডিংও আছে, হ্যাঁ স্ট্যাটারও আছে। জাস্ট আবার একটা শ্যাফট আছে, আপনি যখন শ্যাফট ধরে ঘোরাবেন তখন কি হবে, তখন ফিট কাট করবে, কাট করার ফলে হচ্ছে একটা ভোল্টেজ ইনডিউস হবে। স্যার এই শ্যাফটের সাথে কি প্রাইম ওভারটা লাগানো থাকে শ্যাফটের সাথে, ঠিক আছে। যেটা হচ্ছে একটা এসআই ইঞ্জিন হতে পারে বা হচ্ছে একটা টারবাইন হতে পারে, এই যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। তো এখন এখানে আবার কি আছে, ফ্রেম তো যে ফ্রেম আছে, তারপর হচ্ছে স্ট্যান্ড আছে, তারপর কুলিং ফ্যান তো সবটাতে থাকে। কুলিং ফ্যান যদি শ্যাফটের সাথে লাগানো হয় কারণ হচ্ছে আর্মেচারটাকে কুল করার জন্য। এখানে নতুন আসছে এই যে কম্যুটেটর, ঠিক আছে। এই কম্যুটেটর মানে কি যে এসি যে পাওয়ারটা আসবে, এসি এনার্জিটা এটাকে হচ্ছে সেগমেন্ট চেঞ্জ করে কনভার্ট করে আপনাকে কোথায় দিবে, আপনাকে দিবে হচ্ছে আউটপুটে। কিন্তু আউটপুটটা আপনি কিভাবে দিবেন, এখানে আউটপুট নেওয়ার জন্য হচ্ছে ব্রাশ ইউজ করা হয়। ব্রাশ কিছুই না, দুইটা হচ্ছে কার্বন দিয়ে তৈরি, দুইটা হচ্ছে আপনার ছোট একটা পার্ট থাকে, যে পার্টটার মাধ্যমে হচ্ছে এনার্জি এসে আপনার হচ্ছে কোথায় যায়, আপনার আউটপুটে চলে আসে, বুঝতে পারছেন। এটাই হচ্ছে এর মেকানিজম, যে জিনিসটা এখানে পার্ট বাই পার্ট লেখা আছে। যেমন হচ্ছে স্ট্যাটার ফিল্ড সিস্টেম, এটা কি হয়, স্ট্যাটারে হচ্ছে আপনার প্রোডিউস স্টিডি ম্যাগনেটিক ফিল্ড, যেখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে প্রোডিউস হয়ে হচ্ছে আপনার স্ট্যাটারে। তারপর রোটর কি করে, রোটর হচ্ছে ওই সিলিন্ডারিক্যাল কোর, যেটা হচ্ছে আপনার ঘুরে, ওটার মধ্যে হচ্ছে ফিল্ড দেওয়া থাকে অ্যাজ লাইক অ্যাজ ওই ইন্ডাকশন মোটর বলেন বা সিঙ্ক্রোনাস জেনারেটর বলেন, ওইটার মতোই। তারপর কম্যুটেটর বাদ দিয়ে একটু ব্রাশে আছে। ব্রাশ কি, ব্রাশ হচ্ছে স্টেশনারি কম্পোনেন্ট দ্যাট ট্রান্সফার কারেন্ট ফ্রম দা কম্যুটেটর টু দা এক্সটার্নাল সার্কিট। মানে এক্সটার্নাল যদি কোনো সার্কিট থাকে বা আউটপুট যে পোরশনটা থাকবে সেখানে কিন্তু আপনার ব্রাশ থেকে ইলেকট্রিক্যাল এনার্জিটা যায়। এখন দেখেন এখানে একটা কথা লেখা আছে টু দা এক্সটার্নাল সার্কিট, এখানে কিন্তু ডাইরেক্ট বলা হয় না যে এটা হচ্ছে কোথায় যাবে, আপনার আউটপুটে যাবে, বুঝছেন। কারণ এখানে একটা সার্কিট ইউজ করা হয়, সার্কিটটার পারপাস কি আর কম্যুটেটরের পারপাস কি এটা এখন ভালো করে দেখেন, ঠিক আছে। এই কম্যুটেটরটা আসলে কি করে, মনে করেন ধরেন একটা এখানে আমার কন্ডাক্টর আছে, ধরেন এখানে হচ্ছে তার পার্মানেন্ট ম্যাগনেট, নর্থ এটাতে পার্মানেন্ট ম্যাগনেট। আর এখান থেকে ধরেন এখন এইখানে যে মেকানিজমটা হয় বুঝছেন কিরকম হয়, কম্যুটেটর কি করে, ধরেন কম্যুটেটর আমি যখন এই জিনিসটা যখন আমি রোটেট করবো, এখানে তো আমার হচ্ছে ফিল্ড আছে, নর্থ পোল সাউথ পোল ফিল্ড আছে, তো এটা যখন আমি রোটেট করব তখন এইখানে কিন্তু ধরেন প্লাস থাকবে, এখানে মাইনাস থাকবে, ঠিক আছে। সো এই কারেন্টটা কিরকম হবে, কারেন্টটা হবে কিন্তু এইরকম। এটা যখন আমি হাফ সাইকেল রোটেট করব তখন কি হবে, তখন কিন্তু এটা এইভাবে যাবে, ঠিক আছে। বাট দেখেন আপনি যদি একটা ব্যাটারি নেন হাতে, যদি আপনার একটা পেন্সিল ব্যাটারি থাকে, তো পেন্সিল ব্যাটারি যদি প্লাস মাইনাস পার্টটা যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে কিন্তু পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এগুলো ডিসিতে কিন্তু হয়, পোলারিটি চেঞ্জ হয়, এসিতে হয় না কেন, কারণ এসিতে কি হবে, এসিতে এমনিতেই আপনার হচ্ছে পোলারিটি চেঞ্জ হয় 5 সেকেন্ডে 60 বার করে, বুঝছেন। যার জন্য কিন্তু এসি জিনিস কিন্তু আপনি দেখবেন যে দুই পাশে লাগাইলেই কাজ করে, ঠিক আছে। কিন্তু মোটরের ক্ষেত্রে কিন্তু ডিসিতে কিন্তু উল্টাই দিলে কিন্তু মোটর উল্টা পাশে ঘুরবে, ঠিক আছে। তো এটা সিঙ্ক্রোনাস
ফেজের ক্ষেত্রে যে ফেজ সিকোয়েন্স চেঞ্জ করে দিলেও হয়। তো এখন দেখেন যদি আমি এটা রোটেট করি মানে হাফ সাইকেল রোটেট করি ফুল মনে করেন হাফ সাইকেল রোটেট করি তখন কি হবে, তখন এটা যদি গোল না হয় ধরেন এরকম গোল এই হবে, তখন হাফ সাইকেল পর কি হবে, হাফ সাইকেল পর এই পোরশনটা কিন্তু এইখানে এসে লাগবে আর এই পোরশনটা এখানে এসে লাগবে। যদি আমি রোটেট করি হাফ সাইকেল পর তখন কি হবে, তখন দেখেন পোলারিটিটা আবার চেঞ্জ হয়ে যাবে, তখন আবার এটা উপরের দিকে আসবে। এই কমিউটেটরটাকে একটা স্প্লিট রিং বলতে পারেন, মানে একটা গোল কন্টিনিউয়াস রিং না, এখানে হচ্ছে যে ব্রেক আছে বুঝছেন, আর এইখানে হচ্ছে আপনার ব্রাশটা লাগানো থাকে, কি এটা কার্বন ব্রাশ, এখানে ব্রাশ লাগানো থাকে। যখন এটা ঘুরে হাফ সাইকেল পর একবার এটা প্লাস থাকে একটা মাইনাস থাকে, পরের বার কি হয়, পরের বার এটা মাইনাস হয় এটা প্লাস হয় বুঝছেন। যদি এইটা সবসময় কন্টিনিউয়াস হতো, যদি কন্টিনিউয়াস হতো তাহলে কিন্তু আপনার এটাই যে এইরকম হতো, ঠিক আছে, এরকম না হয় এটা হচ্ছে বারবার আপনার হচ্ছে রিপিট করে, ঠিক আছে। তো এইভাবে এটা হচ্ছে আপনার এই কি বলে এসিটাকে আপনার ডিসি করে দেয় ডিসি জেনারেটর। এখন মেইন যে কথা সেটা হচ্ছে ডিসি কারেন্ট কি এরকম দেখতে, এরকম তো দেখতে না, ডিসি কারেন্ট দেখতে কি রকম ধরেন এইরকম, ঠিক আছে না। তো এটা স্টেট, কিন্তু এইটা যে এইভাবে কিন্তু এটা আউটপুট কিন্তু আপনার এইভাবে দেবে। হ্যাঁ, এখন এই প্রবলেমটা সলভ করার জন্য স্প্লিট রিং আমি যেটা বলছি আপনাকে যে এইরকম স্প্লিট থাকে, এটা আসলে এরকম স্প্লিট থাকে না, এটা না অনেকগুলো সেগমেন্টে ভাগ করা হয় বুঝছেন, এটা হচ্ছে অনেকগুলো সেগমেন্টে এইভাবে ভাগ করা হয়। তখন হয় কি এটা যখন এটা তো অনেক স্পিডে ঘটে, এটা যখন স্পিডে ঘটে এই সেগমেন্টটা খুব দ্রুত চেঞ্জ হয়, ঠিক আছে, খুবই দ্রুত চেঞ্জ হয়, এত দ্রুত চেঞ্জ হয় তখন দেখা যায় যে আপনার এইরকম একটা ইয়ার ক্রিয়েট হয় কিরকম, এটা এরকম না হয়ে আপনার এইরকম হয়, ঠিক আছে। কিন্তু আমরা এইটাও তো আমরা চাই, আমরা চাই এরকম স্ট্রেট লাইন। তখন কি করা হয়, এই যে এখানে যে লেখা আছে না কমিউটেটর টু দা এক্সটার্নাল সার্কিট, এরপরে একটা এক্সটার্নাল ফিল্টার সার্কিট থাকে, অনেক বড় যে ফিল্টারটা এটাকে হচ্ছে ফিল্টার করে এইরকম আপনার স্ট্রেট লাইন করে দেয়, এটাই হচ্ছে আপনার মেইন ফাংশন, এটা হচ্ছে ডিসি জেনারেটর, ঠিক আছে। তাহলে পরেরটাতে কি দেওয়া আছে ওয়ার্কিং মেকানিজম, কিভাবে আপনার এটা কাজ করে। আপনি দেখেন এখানে একটা বুলেট পয়েন্ট দিয়ে দিয়েছি, এই বুলেট পয়েন্টগুলো থেকে আপনি যদি মাথায় করে এই বুলেট পয়েন্টগুলো রাখেন তাহলে কিন্তু আপনার আর প্রবলেম হবে না আপনাদের, ঠিক আছে। দেখেন এখানে বেশি কিছু না, চারটা শুধু পার্ট আছে, কিভাবে কাজ করে চারটা জিনিস দেখলে আপনারা বুঝতে পারবেন। ফার্স্টটা দেখেন, ফার্স্টটা হলো দা প্রাইম মুভার রোটেটস দা আর্মেচার ইন এ ম্যাগনেটিক ফিল্ড। কি করতে হবে, এটা জেনারেটরের সাথে একটা প্রাইম মুভার আনবে যেটা শ্যাফটের সাথে কানেক্টেড থাকবে, শ্যাফটটাকে ঘুরাবে প্রাইম মুভার, ঠিক আছে। তারপর কি হবে, ওইটার মধ্যে তো অলরেডি যে আমি যে ম্যাগনেট ইউজ করছি, এখানে নর্থ পোল এখানে সাউথ পোল, সো এখানে হচ্ছে কি ফ্লাক্স ক্রিয়েট করাই আছে। তো এই ফ্লাক্সের মধ্যে কি আছে দেখেন, এই ম্যাগনেটিক ফ্লাক্স কাট দা আর্মেচার কন্ডাক্টর ইনডিউসিং ইএমএফ, ঠিক আছে। যখন ওই ঘুরাবে কে প্রাইম মুভার যখন ঘুরাবে, এটার মধ্যে যখন আপনার ওই যে কি বলে এটা যখন ঘুরবে তখন হচ্ছে আর্মেচার যখন ঘুরবে তখন আপনার এই নর্থ পোল সাউথের যে ফ্লাক্সগুলো ছিল ফ্লাক্সগুলো কাট করবে, কাট করে কি হবে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট করবে। দেখেন তারপর কি হবে, একটা ভোল্টেজ ইনডিউস হবে, এখানে একটা ভোল্টেজ ইনডিউস হলো, আর এই ভোল্টেজটা কি ভোল্টেজ, এটা কি কারেন্ট, এটা কিন্তু এসি কারেন্ট, ঠিক আছে। কিন্তু আমরা পড়তেছি হচ্ছে ডিসি কারেন্ট, সো আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে ডিসি কারেন্ট লাগবে, ঠিক আছে। তাহলে এরপর কি হবে, এরপর এই কারেন্টটা যাবে কোথায়, কমিউটেটর, ঠিক আছে। কমিউটেটর কি করবে, rectify the AC into pulsating DC. Pulsating DC মানে কি, ওইটা কিন্তু আপনার এরকম হচ্ছে ডিসি করতে পারবে না, এটা এরকম থাকবে, ঠিক আছে। এর মধ্যে কি থাকবে, এসি কম্পোনেন্ট থাকবে, কারণ এসি কম্পোনেন্ট তো আছে, কারণ এসিটাকে ডিসিতে কনভার্ট করছে, সো এটার মধ্যে এসি কম্পোনেন্ট থাকবে। তো কমিউটেটর কি হবে, এটা একদম পালসেটিং হবে, কিছুটা হচ্ছে পালস থাকবে, ঠিক আছে। এর মধ্যে কিছু হচ্ছে এসি কারেন্টের কিছু হচ্ছে বৈশিষ্ট্য থাকবে, ঠিক আছে। তো আমরা যেটা বলতে পারি কি এসি কম্পোনেন্ট। তারপর কি হবে, এই যে ব্রাশ ট্রান্সফার দা কারেন্ট টু দা এক্সটার্নাল লোড। হ্যাঁ, এখন এক্সটার্নাল লোডেও আপনি দিতে পারেন, কিন্তু মেইনলি কি করা হয়, একটা সার্কিট থাকে, সেই সার্কিটটা কি করে ওই পালসেটিং যে কথাটা বলছে, এই পালসেটিং কথাটাকে রিমুভ করার জন্য আমরা একটা এক্সটার্নাল সার্কিট ইউজ করা হয়। তাহলে কি হয়, পালসেটিং করতে আমরা একদম পিওর ডিসি পাবো, ঠিক আছে। এইভাবে হচ্ছে এটা কাজ করে, কিন্তু চারটা জিনিস, একটা কি, একটা প্রাইম মুভার দিয়ে প্রথমে হচ্ছে শ্যাফটটাকে মুভ করতে হবে,
তারপর কি ম্যাগনেটিক ফ্লাক্স কাট করবে কে ওই আর্মেচারটা ম্যাগনেটিক ফ্লাক্স কাট করবে, কাট করে ইএমএফ পাবে, ওই ইএমএফটা কমিউটেটরে যাবে, কমিউটেটর এটাকে ডিসি করে দিবে। ঠিক আছে, খুবই কিন্তু সিম্পল জিনিস। এইটা আমি আমার ভাষায় এখানে লিখে দিছি, এটা আমার মতো করে লিখছি, আপনারা আপনাদের মতো করে লিখবেন। ঠিক আছে, আর হচ্ছে এই দুইটা পার্টে লিখে দিছি, আপনি দেখতে পারেন। আমার সব মনে নাই আমি লেখার সময় কি কি লিখছি। হ্যাঁ, দিস ইজ একটা ওয়ার্কস বাই কনভার্টিং মেকানিক্যাল এনার্জি ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি and in this is একটা রোটেটিং পার্টস ফর দা আর্মেচার। হ্যাঁ, আর্মেচারটা কিন্তু আপনার রোটেট করে ডিসি তে। সো ওই একই আপনার ইন্ডাকশন জেনারেটর মানে সিঙ্ক্রোনাস জেনারেটরের মতোই। তারপরে কি লেখা আছে দেখেন, as the armature rotors and alternating current, দেখছেন আমি লিখি alternating current AC is generated in the coil, AC current কিন্তু জেনারেট হয়। ঠিক আছে, to convert this AC into direct current the generator use a commutator, a device made of segmented copper ring। তার মানে segmented copper ring মানে আমি যেটা বলছি স্প্লিট রিং, মানে এটা থাকে হচ্ছে কপার দিয়ে। ঠিক আছে, এটা কপার দিয়ে তৈরি একটা রিং থাকে যেটা হচ্ছে এই যে সেগমেন্ট করা থাকে, অনেকগুলো হচ্ছে পোরশন করা থাকে। এটা কি করে জাস্ট আপনাকে ওই এই পাশে যে পার্টটা থাকে এইটাকে হচ্ছে আপনার উল্টায় দেয়। কিভাবে উল্টায় দেয় সেটা বললাম, একবার প্লাস একবার মাইনাস একবার প্লাস একবার মাইনাস এইভাবে করা হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিভিন্ন সেগমেন্ট করা থাকে, সেগমেন্টেড কপার রিং। আর দ্য কমিউটেটর in কি লিখছি এটা conjunction with brushes ensure that the output current follows in a single direction। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে আপনার এই যে ডিরেকশনটা যে নিচের দিকে ছিল না নেগেটিভ দিকে, এই ডিরেকশনটাকে কি করে সিঙ্গেল ডিরেকশনে নিয়ে আসে, মানে একমুখী করে। ঠিক আছে, এইভাবে হচ্ছে কি হয় রিজাল্টিং ইন ডিসি ইলেকট্রিসিটি দ্যাট ক্যান বি ইউজড ইন এক্সটার্নাল সার্কিট। ঠিক আছে, বুঝতে পারছেন? আর ব্রাশটা কেন ইউজ করা হয় আপনাদের যদি এটা এক্সপ্লেইন করি, এইখান থেকে এরকম রিংটা তো ঘুরে, এখান থেকে আপনি কিভাবে আউটপুট নেবেন? এখান থেকে কিন্তু আপনি আউটপুট না নেবেন, এখানে আপনি লাগাবেন, এখানে লাগাবেন, ঘুরলে তো তার তো কাজ পেয়ে যাবে। ঠিক আছে, ডিস্ট্রিবিউশনের কার্বন ব্রাশ, ওই জন্য হচ্ছে কার্বন ব্রাশ ইউজ করা হয়, যেটা হচ্ছে এখানে হচ্ছে ব্রাশটা আমাদের এই ব্রাশ থেকে হচ্ছে আমাদের আউটপুটটা নেওয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? টেকনিক্যাল জিনিস একটু বুঝতে ডাইনামোতে ইউজ করা হয়। হ্যাঁ, ডাইনামোতে ইউজ করা হয় কার্বন ব্রাশ। ঠিক আছে, কারণ এই এখন এটা কিন্তু কথা বলতে কিন্তু ম্যাটেরিয়াল নিয়ে অনেক কাজ হয় যেগুলো হচ্ছে এই কার্বন ব্রাশ কেন ইউজ করা হয়। যেমন হচ্ছে হ্যামারটেল আছে, হ্যামারটেলেও তো কার্বন ব্রাশ। তাহলে কেন মানে হচ্ছে অন্য কিছু ইউজ করা হয় না, কপার ব্রাশ ইউজ করা হয় না? কপার তো একটা ভালো কন্ডাক্টর। ঠিক আছে না, কপার ইউজ করা হয় না কারণ কার্বনটা হচ্ছে কি বলবো বাংলায় যেটা বলে নরম, মানে হচ্ছে ওই রকম আপনার সলিড না, ওইটা কিন্তু একটু অনেকটা হচ্ছে কি বলবো অনেকটা মানে ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ওইটাকে নরমই বলা যায়, যার কারণে ওইটার সাথে ফ্রিকশনটা কম হয়। যদি আপনি কপার ইউজ করতেন দেখেন যে ওটার ফ্রিকশনে দেখা যায় যে অনেক ম্যাটেরিয়াল লস হয়ে যায়। ঠিক আছে, এই যে লসটা কমানোর জন্য এখানে কার্বন ম্যাটেরিয়ালটা চুজ করা হয়েছে, যেটাও এক ধরনের কন্ডাক্টর আবার নরম, এটা হচ্ছে ফ্রিকশন কম হয়। ঠিক আছে, এই জন্য কার্বনটা ইউজ করা হয়। তারপর কি এখন ডিসি জেনারেটর কিন্তু অনেক টাইপস আছে, টাইপস গুলো কি কি দেখেন, মেইনলি হচ্ছে টু টাইপস ডিসি জেনারেটর, মেইনলি দুই রকম। কি রকম? একটা হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর, আর একটা হচ্ছে সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটর। তো এই সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর এইটার কোনো হচ্ছে আপনার সাব ফিল্ড নাই, মানে সাব ক্যাটাগরি নেই, হ্যাঁ, বা সাব টাইপস নাই, শুধু হচ্ছে একটা সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। আর যদি সেলফ এক্সাইটেড ডিসি জেনারেটরের কথা চিন্তা করেন তাহলে এটা কিন্তু ভেরিয়েন্ট তিনটা। ঠিক আছে, কি কি ভেরিয়েন্ট দেখেন, একটা হচ্ছে শান্ট, সিরিজ, আর হচ্ছে কম্পাউন্ড। ঠিক আছে, তো শান্টে কি, শান্ট যেটাতে শান্ট যে আপনার হচ্ছে টাইপ, এটাতে কি থাকে ফিল্ড উইন্ডিং ইজ প্যারালাল টু দা আর্মেচার, আর হচ্ছে মানে ফিল্ড উইন্ডিংটা আর্মেচারের সাথে প্যারালাল থাকবে, সিরিজটা কি থাকবে ফিল্ড উইন্ডিংটা সিরিজে থাকবে আর্মেচারের সাথে, আর কম্পাউন্ডে কি হবে এই দুটোর কম্বিনেশন, সিরিজ প্যারালাল দুটোই থাকবে। এটা দেখেন ডিপেন্ডেন্ট অন কি আর্মেচারের সাথে ফিল্ড উইন্ডিংটা কিভাবে থাকবে, দেখেন আর্মেচারের সাথে ফিল্ড উইন্ডিংটা কিভাবে থাকবে সেটার উপর ডিপেন্ড করে শান্ট আর হচ্ছে সিরিজ কিন্তু ডিটারমাইন হয়। ঠিক আছে, যে হচ্ছে ফিল্ড উইন্ডিংটা কি থাকবে প্যারালাল থাকবে কার সাথে, আর্মেচারের সাথে, তাহলে এটা শান্ট। আর যদি হচ্ছে সিরিজে থাকে তাহলে এটা সিরিজ, কম্পাউন্ড হচ্ছে দুইটার কম্বিনেশন। আমরা এটা এখন
ভালোভাবে দেখো। দেখেন সেপারেট এক্স ডিসিশন, সেপারেট এক্স ডিসিশনটা মানে কি? এই যে আমি যেখানে ইউজ করছি এই যে নর্থ পোল সাউথ পোল, এটা যে ম্যাগনেট, এটা যে নর্থ পোল এটা সাউথ পোল, এটা কিভাবে বুঝবেন? কিভাবে এটা হবে? এই যে মাঝখানে যে ফিল্ডগুলো, এই ফিল্ডগুলো কিভাবে ক্রিয়েট করব? ক্রিয়েট এই জন্যই করছে কারণ এটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট। এটা হচ্ছে মানে প্রকৃতিতে যে হচ্ছে আপনার ন্যাচারে যে আপনার হচ্ছে ম্যাগনেট পাওয়া যায় সেই ম্যাগনেট এটা। কিন্তু বাস্তবে প্রকৃতিতে এটা ইউজ করা হয় না। এখানে কি করা হয়? ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করে ওইটাকে হচ্ছে ম্যাগনেটে কনভার্ট করে নেওয়া হয়। কিভাবে কনভার্ট করে নেওয়া হয়? সলিনয়েডের মাধ্যমে। বুঝছেন? যেমন হচ্ছে একটা এরকম যদি আপনার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে, এটাতে যদি আপনি হচ্ছে এইভাবে কি করবেন? ভোল্টেজ অ্যাপ্লাই করেন এখানে, তো এখানে হবে কি তখন এই ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা, এটা হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালটা কি হবে? তখন ম্যাগনেটিক ম্যাটেরিয়াল হয়ে যাবে। ঠিক আছে? আবার যদি ভোল্টেজ না, আবার যদি ভোল্টেজ আপনি বাদ দিয়ে দেন তখন কি হবে? তখন এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে, কিন্তু 100% আগের অবস্থায় আসবে না। কেন আসবে না বলেন দেখি? কারণ আপনারা কি যে বিএইচ কাজ করছিলেন এনার্জি কনজারভেশন 1 এ, এরকম একটা কার্ভ ছিল, এরকম একটা কার্ভ ছিল। তো ওইটাতে দেখা যায় কি যে হচ্ছে কোন একটা ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেট বানান বা হচ্ছে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে আমরা ফেরোম্যাগনেট মানে ম্যাগনেটকে ফেরোম্যাগনেট করে বললে ওর মধ্যে কিছু রেসিডুয়াল ম্যাগনেটিজম থাকে। ঠিক আছে? মানে ওইটা পুরোপুরি সম্পূর্ণরূপে ওইটা ম্যাগনেট হয় না, আবার হচ্ছে পূর্বের অবস্থায় ফিরে আসে না। ঠিক আছে? তো যাই হোক ওইটা এখন কনসিডারেশনের কথা না, আমরা এখন এইটা নিয়ে আর কি করি, কত আমাদের পিছনে ফিরে থাকার সময় নেই। ঠিক আছে? এটা আসলে আপনাদের এনার্জি কনভার্সন ওয়ানের ফার্স্টের দিকে টপিক। তো দেখেন এখন হচ্ছে সিপারেটলি কি করা হয়, যেটা আমি বলতেছিলাম যে আমরা আসলে এগুলোতে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল ইউজ করি, যেগুলোতে হচ্ছে পাইপ থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করে ম্যাগনেট করা হয়। ঠিক আছে? তো সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটরে কি করা হয়? এখানে হচ্ছে সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে আলাদা একটা ডিসি সাপ্লাই দেওয়া আছে, যে ডিসি সাপ্লাইটা ইউজ করে এই যে নর্থ সাউথ পোল এইটা ক্রিয়েট করা হয়। এটা সেপারেটলি করা হয় জন্য হচ্ছে সেপারেটলি এক্সাইটেড ডিসি জেনারেটর। এখন আপনি কি এই কথাটা বলেন আপনারা, কেন বলেন আমি বুঝি না, যে এই ম্যাগনেট করার জন্য এই যে ভোল্টেজ ইউজ করছি এটা কি? এটা এসি আর ডিসি কোনটা? এই ম্যাগনেট করার জন্য এইটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে ম্যাগনেটিক ম্যাটেরিয়াল করার জন্য যদি আমি কোনো ভোল্টেজ অ্যাপ্লাই করি সেটা অবশ্যই হতে হবে ডিসি। কেন ডিসি হতে হবে? কারণ ডিসিটা হচ্ছে একমুখী প্রবাহ, মানে সব সময় প্লাস একদিকে প্রবাহ আর এই পাশে হচ্ছে প্রবাহ। ঠিক আছে? আর যদি এসি দিতাম তাহলে কি হতো? তাহলে সেকেন্ডে 50 বার করে বাংলাদেশের প্রেক্ষাপটে চেঞ্জ হতো ডিরেকশন। আর এইটা যদি 50 বার ডিরেকশন চেঞ্জ হয়, বুঝছেন, তখন হবে কি জানেন? সেকেন্ডে 50 বার নর্থ পোল সাউথ পোলে যাবে, সাউথ পোল নর্থ পোলে আসবে যদি আপনি এসি ইউজ করেন। কিন্তু এই পাশে যদি দৌড়াদৌড়ি করে, এই যদি পাশে আসে, এই যদি এই পাশে আসে, তাহলে এইটা ঘুরে আমার লাভ কি হবে? আমার তো এটা ফিক্সড রাখতে হবে, যার জন্য ডিসি ইউজ করা হয়, তাতে পোলটা ফিক্সড থাকে। ঠিক আছে? পোলটা হচ্ছে 100% ফিক্সড থাকে, তাতে হচ্ছে আপনার নর্থ পোল নর্থেই থাকে, সাউথ পোল সাউথেই থাকে। ঠিক আছে? এই জন্য হচ্ছে আপনার ডিসি ইউজ করা, এই জিনিসটা মাথায় রাখবেন। বুঝছেন? এই জিনিসটা খুবই ইফেক্টিভ একটা কথা, আমাদের এক স্যার বলছিলেন, জিনিসটা আমাকে খুব ভালো লাগছে, জিনিসটা মজার জিনিসটা। কারণ কি? কারণ দেখেন আমাদের অ্যাভেলেবল কিন্তু এসি, এসি আমাদের অ্যাভেলেবল, সবখানেই আমাদের এসি। ঠিক আছে? আমরা কিছু স্পেশাল পারপাসে আমরা ডিসি ইউজ করি, ধরেন বাসায় যদি আইপিএস ইউজ করি ব্যাটারি চার্জ করার জন্য বা স্টোর করার জন্য। কারণ কি? এসিটা চার্জ স্টোর করা যায় না, হ্যাঁ স্টোর করা যায় কি ডিসি। এই এখন ধরেন সোলার প্যানেল থেকে আসে হচ্ছে আপনার ডিসি, হ্যাঁ, কিন্তু ওইটাও তো আমরা চাই না। যদি এসি আসতো তাহলে ভালো হতো। ঠিক আছে? এখন ওই ডিসি কে নিয়ে আবার আমাদেরকে এসি করে গ্রিডে বলেন বা বাসায় বলেন সাপ্লাই দিতে হয়। আসলে এটা মেকানিজমটাই ওই রকম, আসলে আমরা চাই এসি। তারপর দেখেন ওই স্পেশাল পারপাস, ওই স্পেশাল পারপাসে আসলে এগুলো ইউজ করা হয়। এখন কি বলছি, শান্ট ডিসি আছে, সিরিজ ডিসি আছে, আর হচ্ছে কি আছে, আর হচ্ছে কম্পাউন্ড। আচ্ছা এই পাশে আচ্ছা, তাহলে শান্টে কি হয় দেখেন, কি বলছিলাম
এটা হচ্ছে আপনার কি শান্ট ফিল্ড, এটা ফিল্ড আর এটা হচ্ছে আর্মেচার। তাহলে কি হবে আর্মেচারের সাথে সে প্যারালাল থাকবে, শান্ট মানে হচ্ছে প্যারালাল, ঠিক আছে। এটা আর্মেচার, আর্মেচারের সাথে প্যারালাল থাকবে, সো এটা কি শান্ট জেনারেটর। এটা দেখাবে ফিল্ড উইন্ডিং ইজ কানেক্টেড ইন প্যারালাল, প্যারালাল মানে শান্ট শান্ট উইথ দ্য আর্মেচার। হ্যাঁ, আর এটা একটু স্পেশাল কিছু হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আছে যেগুলো লেখা আছে। প্রোডিউস এ নিয়ারলি কনস্ট্যান্ট আউটপুট ভোল্টেজ আন্ডার বেরিং লোড, বেরিং লোডে ওটা কনস্ট্যান্ট ভোল্টেজ প্রোভাইড করবে। এই জিনিসগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, এটা মেইনলি হচ্ছে ওই যে চার্জিং স্টেশনে ইউজ করা হয়, ঠিক আছে। এই পারপাসগুলো আপনারা দেখবেন। আর এই নামের সাথে এই ছবিটা মনে মাথায় রাখবেন, কি আছে আর্মেচার, আর্মেচারের সাথে হচ্ছে প্যারালাল, ঠিক আছে। তারপরটা দেখেন কম্পাউন্ড জেনারেটর। কম্পাউন্ড জেনারেটর বা দুই রকম, একটা হচ্ছে শর্ট শান্ট আর একটা হচ্ছে লং শান্ট, ঠিক আছে। শর্ট শান্টে কি হয়, শর্ট শান্টে দেখেন আর্মেচারের সাথে শুধুমাত্র প্যারালাল থাকে কি ফিল্ডটা, এটা আর্মেচার উইন্ডিং ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য আর্মেচার অফ ওয়ান লিঙ্ক, ঠিক আছে, শুধুমাত্র আর্মেচারের সাথে প্যারালাল থাকে। আর এখানে দেখেন কি আছে শান্ট ফিল্ড উইন্ডিং ইজ কানেক্টেড ইন প্যারালাল উইথ বথ আর্মেচার এন্ড সিরিজ উইন্ডিং। তাহলে দেখেন এখানে সিরিজ উইন্ডিং আছে, এটা আর্মেচার এটা সিরিজ উইন্ডিং। তাহলে কি আছে এই যে আমার ফিল্ড উইন্ডিংটা প্যারালাল আছে সাথে both of them, একটা আর্মেচারের সাথেও আছে আবার কিসের সাথে আছে, আবার সিরিজ উইন্ডিং এর সাথেও আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে কম্পাউন্ড জেনারেটরের হচ্ছে বেসিক ডিফারেন্স শর্ট শান্ট আর লং শান্টের সাথে, ঠিক আছে, বুঝতে পারছেন। দেখেন এটা কি আছে, প্রোভাইড বেটার ভোল্টেজ রেগুলেশন আন্ডার ভেরিং লোড কন্ডিশন, আর এটা হচ্ছে অফারস এ ব্যালেন্স বিটুইন ভোল্টেজ রেগুলেশন এন্ড লোড ক্যাপাসিটি। হ্যাঁ, আর এটা কোথায় ইউজ করা হয়, কমনলি ইউজড ইন অ্যাপ্লিকেশন হয় ভোল্টেজ স্পেশাল স্টেবিলিটি ইন প্রায়োরিটি, মানে যেখানে ভোল্টেজ স্টেবিলিটি বেশি প্রয়োজন হয় সেখানে হচ্ছে আমার ইউজ করা হয় হচ্ছে কি শান্ট জেনারেটর, আর হচ্ছে সরি শর্ট শান্ট লং শান্ট হচ্ছে কোথায় ইউজ করা হয় দেখেন, যেখানে হচ্ছে ভ্যারাইটিস টাইপের হচ্ছে আপনার লোড থাকে, যেমন ডোমেস্টিক লোড হতে পারে, ইয়ে হতে পারে, কিন্তু ডোমেস্টিক তো আসলে আমরা ইউজ করি না, আপনাদের হচ্ছে ডিসি তো ইন্ডাস্ট্রিয়াল। আচ্ছা, আর সিরিজ জেনারেটর কি থাকে, সিরিজে ওই একই কথা, আর্মেচারটা ফিল্ডের সাথে সিরিজে থাকবে, ঠিক আছে। এইখানে কিন্তু আপনার কারেন্ট ভেরিয়েশনটা বেশি হবে, কারণ লোড বাড়লে আর্মেচার কারেন্ট বাড়বে, সিরিজ কারেন্ট বাড়বে, মানে লোড বাড়লে তো আপনার কারেন্ট বাড়বে, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনার এটা একটু এই আসলে সিরিজটা ইউজ করা হয়, বুঝছেন। সিরিজে অনেক কিছু ডিফিকাল্টিস আছে, কিছু প্রবলেমস আছে, তো প্রবলেমসগুলো আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারেন, এখানে দেওয়া অনেক প্রবলেমসগুলো, এই প্রবলেমসগুলো ওভারকাম করার জন্য কিন্তু মেইনলি শান্ট ইউজ করা হয়, ঠিক আছে। সিরিজ আসলে খুব বেশি ইউজ করা হয় না। এখন আরেকটা পারপাস দেখেন আপনারা, আপনাদের কিন্তু ইন্ডাকশন মোটর করেছে, ঠিক আছে। ইন্ডাকশন মোটরও তো আপনার হচ্ছে কি বলে এরকম হচ্ছে নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট করা ছিল, মানে ম্যাগনেট ছিল, মনে আছে না, ম্যাগনেট ছিল, ওর মধ্যে হচ্ছে আপনার আর্মেচারের মধ্যে মানে এই পাশে হচ্ছে নর্থ সাউথ ছিল, নর্থ ছিল সাউথ ছিল, ঠিক আছে। তো এই নর্থ সাউথও কিন্তু হচ্ছে একটা ভোল্টেজ বলেন বা কারেন্ট বলেন, কারেন্ট অ্যাপ্লাই করে কিন্তু বানানো ছিল, ঠিক আছে। তো এইটার জন্য কি করা হয়েছিল, এটার জন্য কি আলাদাভাবে সাপ্লাই করা ছিল, আলাদাভাবে কিন্তু সাপ্লাই দেওয়া হয়নি, তাহলে এটা কিভাবে সাপ্লাই দেওয়া হলো। এই জন্য কিন্তু আপনারা দেখবেন যে ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে পাওয়ার যে জেনারেশনগুলো আছে, পাওয়ার জেনারেশন যে সেক্টরগুলো আছে এগুলোতে কিন্তু ডিসি পাওয়ার ইউজ করা হয় শুধুমাত্র এগুলোকে হচ্ছে সাপ্লাই দেওয়ার জন্য। হ্যাঁ, আর সেক্ষেত্রে দেখেন আপনি যখন প্রাইম মুভার দিয়ে মুভ করতেছেন শ্যাফটটাকে, ধরেন আপনি যদি সিঙ্ক্রোনাস জেনারেটরের কথা চিন্তা করেন, সিঙ্ক্রোনাস জেনারেটরের শ্যাফটটাকে যখন আপনি ঘোরাচ্ছেন তখন তো সম্পূর্ণ শ্যাফটটাই ঘুরতেছে, ঠিক আছে। ওই শ্যাফটের পিছনের দিকে একটা ডিসি জেনারেটর লাগানো থাকে, বুঝছেন। শ্যাফটের পিছনের দিকে একটা ডিসি জেনারেটর ইনস্টল করা থাকে সিঙ্ক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে, যে জেনারেটরটা এখান থেকে ওই ডিসি পাওয়ারটাকে নিয়ে ওই ফিল্ডে সাপ্লাই দেয়। তাহলে কি হইল, তাহলে দেখেন একসাথে দুইটা কাজ হইল, এক্সটার্নালি আর ওইটাকে কোনো পাওয়ার দিতে হইল না, ঠিক আছে। যেমন যে আমাদের 2014 সালে না হচ্ছিল একটি যে ব্ল্যাকআউট হয়ে গেছিল বাংলাদেশ, তখন কিন্তু প্রথমে কিছু মানে যখন সবগুলো যখন পাওয়ার প্ল্যান্ট যখন কি শাটডাউন হয়ে গেল, তখন প্রথম দুই একটা পাওয়ার প্ল্যান্ট অন করে এই পাওয়ারগুলো কিন্তু সব থেকে অফ করে পাওয়ার প্ল্যান্টগুলোকে আগে সাপ্লাই দিয়েছে, কারণ ওই পাওয়ার প্ল্যান্টগুলো ডিসি পাওয়ার ছাড়া রান করা যাবে না, কারণ ওগুলো তো ইউজ অনেক বড় বড় লোড হচ্ছে ক্যারি করে, ওই দেখেন ওইরকম হয়তো ফিল্ডগুলো বড় বড়, এখন আমরা তো ব্যাটারি দিয়েও আমরা নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট করতে পারি, কিন্তু ওই নর্থ পোল সাউথ পোল দেওয়া হবে না, ইউজ পরিমাণ ফ্লাক্স লাগবে, হ্যাঁ, দেখা যায় মেগাওয়াটও হয়তো লাগে। তো ওই জন্য পাওয়ার প্ল্যান্টে ডিসির প্রয়োজন হয়, আর
প্রতিটা ইন্ডাকশন মানে সিঙ্ক্রোনাস জেনারেটরই ডিসি প্রয়োজন হয়, যেটা ওই যে পিছনে একটা ছোট একটা ডিসি জেনারেটর লাগানো থাকে। ঠিক আছে, দেখেন এই স্পেশাল পারপাস কিন্তু এটা একটা খুব ইফেক্টিভ একটা পারপাস। হ্যাঁ, তো এখানে একটা ম্যাচ দেওয়া আছে। ঠিক আছে, ম্যাচটা একটু দেখে দেই। হচ্ছে আপনাদের মোটামুটি শেষ। এখানে কিন্তু বেশি টাস্ক টাইম কিন্তু আপনারা দেখেন টাস্ক কিন্তু অল্প। এইসব জিনিস লাগে, এইসব জিনিস লাগে মনে লাগে। কোশ্চেনটা কিরকম দেখেন, আমি এখানে করে দিছি, এই জিনিসটা আমি আপনার আজকেই হয়তো পুরোটা দিয়ে দেবো, প্রবলেম নেই। আর আপনারা এক্সাম কেমন দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, মার্কটা তো দেওয়া হয়, যে মার্কটা আমি আজকে দিয়ে দেবো। আমরা চাইলে দেখতে পারেন আমার সবটা আছে। বলে একটু বলে আচ্ছা ঠিক আছে, বলেন বলেন আপনার আইডি 402 লাস্ট 402 402। আচ্ছা ঠিক আছে দাদা, খুবই খারাপ মনে হয়। খারাপ মনে হয় 15 15 আপনার কত? 440 440। আচ্ছা আপনি ভালো করছেন 25। স্যার 485 485 19। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি তো বলতে গেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাই, এই ম্যাথমেটিক্যাল প্রবলেম থেকে আমি ওইটা আজকে আপনাদের গ্রুপে দিয়ে দিব। আজকে আমার এরপর আমার এক্সামে ডি ডি সেকশন মানে কি বলে সেট হ্যাঁ 11টা থেকে। তো কোশ্চেনটা দেখেন, একটা কি বলা আছে, এই ডিসি জেনারেটর হ্যাজ 6 পোল। ঠিক আছে, 6টা পোল আছে, 600 আর্মেচার কন্ডাক্টর আছে, এন্ড ইট অপারেটস এট এ স্পিড অফ 1200 আরপিএম। তাহলে কি কি আছে বলেন, আমার হচ্ছে কি বলা আছে এখানে, পোলস আছে 6 পোল। ক্যালকুলেটেড ইনডিউসড ইএমএফ, তাহলে আমার এখানে বের করতে হবে কি ইনডিউসড ইএমএফ, ইএমএফটা বের করতে হবে। ইএমএফ কে কি দিয়ে ডিনোট করা হয়, ইএমএফ কে ডিনোট করা হয় ই দিয়ে। ঠিক আছে, এটা সূত্রটা হচ্ছে আপনার ই ইকুয়াল বলেন কি PZ and phi, PZ and phi divided by P divided by 60 into A। ঠিক আছে, 60 into A। তাহলে দেখেন এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে, এখানে সবকিছু আমি লিখে দিয়েছি, সব ক্লিয়ার আছে। আপনারা এই পেজটা দেখলে আপনাদের বোঝার কিছুই নাই। ঠিক আছে, দেখেন পোল আছে। ঠিক আছে, পোল P তে কি পোল, P ইকুয়াল কত 6, P হচ্ছে পোল, তারপর হচ্ছে আমার কি কি দরকার, Z দরকার, Z কি নাম্বার কন্ডাক্টর নাম্বার অফ কন্ডাক্টর। আমরা সে কন্ডাক্টর কত দেওয়া আছে, নাম্বার অফ কন্ডাক্টর 600। তারপরে দেখেন Z, তারপরে হচ্ছে কি দরকার আমাদের A, A মানে কি নাম্বার অফ কি আরপিএম, N হচ্ছে আমার স্পিড অফ জেনারেটর আরপিএম। তাহলে কত আরপিএম, 1200 আরপিএম না, 1200। তারপর কি দেওয়া আছে, তারপর হচ্ছে আমার কি দরকার, ফাই হচ্ছে ফ্লাক্স পার পোল। এটা দেখেন, এটা কিন্তু ইন ওয়েবারে কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ওটা ওয়েবারে দেওয়ার চেষ্টা করবো। এটা 0.02 ওয়েবার। ঠিক আছে, ফাই ইকুয়াল হচ্ছে 0.02। আর কি বলা আছে, এ কি নাম্বার অফ প্যারালাল পাথস। ঠিক আছে, এটা আবার কারেন্ট বা কিছু এটা ইয়ে পয়েন্টার, নাম্বার অফ প্যারালাল পাথস, কয়টা প্যারালাল পাথ আছে বলেন, দেওয়া আছে অ্যাজিউম দেয়ার প্যারালাল পাথ। তাহলে a ইকুয়াল হচ্ছে 2। ঠিক আছে, তাহলে কি হলো, এখন এগুলো বসাই। p কত, p হচ্ছে 6 ইনটু z হচ্ছে 600 ইনটু n কত, n হচ্ছে 1200 ইনটু 5 কত, 5 হচ্ছে 0. এভাবে দিলেই হবে, এভাবে লিখে দিতে হবে ইউজ কি নাম্বার অফ পোলস এইভাবে লিখবেন, এইভাবে লিখবেন। ঠিক আছে, এইভাবে লিখবেন। বুঝতে পারছি স্যার। তাহলে কত হয় দেখেন, এটা ঠিক আছে কিনা তাহলে একবার হিসাব করে দেখতে পারেন। আমরা তো ক্যালকুলেট করছিলাম 7200 বল। সেটা ঠিক আছে। এই দেখে বলেছে নাকি যে এটা দেখে নিয়ে তো এটাই হবে। বুঝতে পারছেন কি স্যার এটা পোর্টালে দিয়ে দিবেন আজকে দিলে কাছে পড়াশোনা করবেন নাকি বলেন? স্যার তারপরে দিব আমার এখন এই যে এক্সাম একটা ডিটেইলস 11টায় এটা শেষ করে দিই।
আজকে তো আবার শুক্রবার ফ্রাইডে আজকে, তাহলে দেখি আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? আপনার মার্ক সহ দিয়ে দেওয়ার চেষ্টা করবো। না এটা প্রবলেম নেই, নাহলে তো আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন এখানে বা হচ্ছে ফোনে বা যেভাবে কন্ট্যাক্ট করতে পারবেন, বলবেন, আমার মনে না থাকলে বলবেন, আমি দিয়ে দেবো, ঠিক আছে? 720 আছে, দেখছে কিলো ভোল্টে আসতেছে।